নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে ডিএ মামলার রায় ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং সেই রায়ের পর থেকে কিন্তু রাজ্য সরকার এক প্রকার অস্বস্তির মধ্যে রয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, 25% ডিএ 4 সপ্তাহের মধ্যে দেওয়ার ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই 25% ডিএ না দিতে পারলে তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্ট। তো এর রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সাথে সাথেই জানিয়েছে তারা কিন্তু রিভিউয়ে আবেদন করছে। এই সুপ্রিম কোর্টের রায় তারা মানতে পারছেন না। তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে, চলুন সংবাদ মাধ্যমে কি আপডেট দিচ্ছে আমরা বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা পেপার কাটিং তুলে ধরেছি। এখানে বলছে ডিএ মামলাতেও রিভিউ ভাবনা, অর্থাৎ যখন কোনো কেস, যখন বঞ্চিত চাকরি প্রার্থীদের কেস দিনের পর দিন কোর্টে ঝুলছে, সেক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই। সরকার কিন্তু কেসগুলো মেটানোর চেষ্টাও করে না, কিন্তু যখনই সরকারের বিরুদ্ধে কোনো রায় হয়ে যায় তখন সরকার কিন্তু সাথে সাথেই, কালকে রায় হয়েছে আর দেখুন পেপারে দিয়ে দিয়েছে যে ডিএ মামলাতেও কিন্তু রিভিউ ভাবনা। তো সুপ্রিম কোর্টের রায়ে নতুন করে অস্বস্তি রাজ্য সরকারের। তো পেপার কাটিংয়ে কী রয়েছে আমরা দেখে নেব। 16 তারিখের এই পেপার। তবে যে সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রিভিউ পিটিশনে যেতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন রাজ্য প্রশাসনের কর্মকর্তারা। আগামী সপ্তাহে এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হতে পারে। শীর্ষ আদালতের নির্দেশে বকেয়া 25% হারে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। তবে এই নিয়ে আন্দোলনকারী সংগঠনগুলির অভিমত ভিন্ন ভিন্ন। কোন সময় থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নিয়ে ভিন্ন মত উঠেছে তাদের মধ্যে। রাজ্যকে এক্ষেত্রে প্রায় 12,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। তবে আদালতের নির্দেশে কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দেওয়া হয়েছে বলেই মনে করছেন কর্মচারী সংগঠনগুলি। শীর্ষ আদালতের এই নির্দেশ তাদের নৈতিক জয় হিসেবেই দেখছেন তারা। শীর্ষ আদালতের এই রায়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার 2,000 কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচা করতে পারছেন করে সরকারি কর্মচারীদের বঞ্চিত করার চেষ্টা করেছেন, কিন্তু সরকার এখানে নাস্তানুবোধ হয়েছে। সরকার অবিলম্বে এই টাকা মিটিয়ে না দিলে আমরা ফের আদালতের দ্বারস্থ হব। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ডিএ হলো সরকারি কর্মচারীদের অধিকার। হাইকোর্ট এবং সিপিএম এই কথা বারবার বলেছে। এখন সুপ্রিম কোর্টও সেই বক্তব্য রেখেছে, সরকার অন্যান্য ক্ষেত্রে খরচ করলেও সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন। প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, দীর্ঘ লড়াইয়ের ফলে সরকারি কর্মচারীরা এই অধিকার ফিরে পেলেন। সরকারের দমনপীড়ন নীতির বিরুদ্ধে সংগ্রামী এই ভূমিকায় তারা সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আদালতের নির্দেশে খুশি, জয়ের দিশা দেখতে পেরেছি। তবে স্যাটে আবেদনকারী সংগঠনগুলির মত ভিন্ন। 2019 সালে তাদের মামলায় ট্রাইব্যুনাল কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার, সেখানেও রাজ্য সরকারের যুক্তি ঢোপে টেকেনি। তারপর সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন জমা করা হয়। আদালত এদিন নির্দেশ দেওয়ার পর সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 1 জুলাই 2009 সাল থেকে 31 জুলাই 2015 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের মেয়াদ ছিল। সেই অনুযায়ী 25% হারে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ হয়েছে। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, আদালতের নির্দেশে পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন দুটিই অন্তর্ভুক্ত হবে। দুটি রোপা অনুযায়ী বকেয়া যাওয়া হবে, তাই 25% হারে দিতে হবে। তো এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে খুশি নয় রাজ্য অস্বস্তিতে রয়েছে। 12,000 কোটি টাকা রাজ্যকে বহন করতে হবে। সেই জন্য রাজ্য সরকার আবার আগামী সপ্তাহে রিভিউ পিটিশন দায়ের করবে। তো যাই হোক, রিভিউ পিটিশন করে সেইভাবে কোনো ফল আসে না, শুধুমাত্র এটাকে ডিলে করা বিষয়টাকে, আর কিছুই নয়। তো আপনাদেরকে আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।